আকাশের ইচ্ছা, আকাশের ভারী ইচ্ছে হলো মাটির কলস হাতে। ওই যে দূরে রাখাল ছেলে বাঁশি সুরে মাথা, মাঠের প্রান্তে আকাশ বুঝি নত হয়ে বলে, মাটির পরশ মাটির গন্ধ নত হলেই নদী। স্বপন ছিল আজও কেমন, মাটির বন্ধু হব, তোমার পরশে ধন্য হব, দুঃখ রবে না মম। বাঁশির সুরে মুগ্ধ আকাশ, বাঁশির সুরে মাতাল, আড়াল থেকে বাজিয়ে বাঁশি মাতালও ছোট্ট রাখাল। কোনো বাঁধন নেই এখানে, নেই তো কোনো শাসন, সাগর বক্ষে নীরব রঙে আকাশ পাতাল বাড়ত শুধু আসন। পাখিদের কিচিরমিচির শুনে পেছনে পেতে গান, আকাশ চোখনের চক্ষু মুদে ঢেউয়ের কলতান। এই কবিতাটা লকডাউনের সময় লিখেছিলাম। যাই হোক, নমস্কার সবাইকে, ধন্যবাদ। সোজা পথের আধার আমি অনেক ভেবেছি, খারাপ বলেই এবার পথে নেমেছি। নিষেধের পাহাড়াতে ছিলেন রেখে ঢেকে, সে কখন গেছে ফিরে আমায় ডেকে ডেকে। নিষেধের পাহাড়াতে ছিলেন রেখে ঢেকে, সে কখন গেছে ফিরে আমায় ডেকে ডেকে। হয়নি সেদিন শোনা সে গানের পরশ লেগে হৃদয় হলো শোনা। সে যে গান শুনিয়েছিল হয়নি সেদিন শোনা, সে গানের পরশ লেগে হৃদয় হলো শোনা। রাগে ঘাটে ঘাটে তারে নিচে সেধেছি, সুর হারাবো বলেই সে তার সুরে বেঁধেছি। সোজা পথের ধারায় আমি অনেক ভেবেছি, পথ হারাবো বলেই এবার পথে নেমেছি। ভালো লাগছে ভীষণ। হঠাৎ করেই অনুষ্ঠানটায় আমি চলে এসেছি। আমার বিভিন্ন ব্যস্ততার মাঝখানে এই ধরনের অনুষ্ঠানের সুযোগ পেলে সবসময় আসার চেষ্টা করি, এবং একদমই মানে জাস্ট কালকে বলেছে আমাকে, আমি আমার অনেক কিছু প্রোগ্রাম কাটিয়ে করে আজকে এখানে আসতে পেরেছি। এসে সত্যিই ভালো লাগছে। মানে ছোট ছোট ঘরোয়াভাবে অনুষ্ঠানগুলো থেকে তো দিনে দিনে আমরা সরে যাচ্ছি। অধিকাংশ সময় আমরা সবাই এখন অনেক বেশি আলো, অনেক বেশি লোক, তাদের মাঝখানেই নিজেদেরকে আলোকিত করতে পছন্দ করি। তার মাঝখানে যে মৃন্ময়ী তার এত সুন্দর একটা স্বপ্ন নিয়ে এবং সেই স্বপ্নের সঙ্গে নিজের নামকে মিলিয়ে মানে এত সুন্দর একটা নামকরণ করেছে, মানে সেটার মধ্যেও একটা আলাদা স্বাদ পেয়েছি। এবং ভীষণ মানে ঘরোয়া অনুষ্ঠানে যেরকম নানান বয়সের, মানে এক্ষুনি যিনি আবৃত্তি করে গেলেন, মানে এই বয়সে এসেও একটা রবীন্দ্রনাথের দুঃসময়ের মতো কবিতা পুরোটা আবৃত্তি করা, সকলের সামনে উপস্থাপন করা, যেখানে আমরা আজকালকার দিনের এই ডিজিটাল মিডিয়ায় একটা ছোট 4 লাইনের কিছু বলতে হলেও সামনে মোবাইলটা খুলে নিই। ফলে এই যে শিল্প চর্চা, যত ছোট ছোট বাড়িতে ছোট ছোট করে আমরা শিল্প চর্চা করব, তত শিল্পের স্বাদ আমাদের মধ্যে ঢুকবে। সেই হিসাবে সত্যিই আমার মানে ভীষণ ভালো লেগেছে। আমরা মানে এখন নিজের একটা এমন একটা জায়গায় পৌঁছে গেছি, বেশিরভাগ সময় দেখা যাচ্ছে বড় স্টেজ, বড় আলো, বড় মানুষজন ডাকছে, তার মাঝখানে গিয়ে আমরা উপস্থিত হচ্ছি। আর এরকম ছোট একটা স্বপ্ন এত বড় করার দৌড়ে মৃন্ময়ী এসেছে, এবং তার সঙ্গে যে এতগুলো মানুষ যারা আজকে এসছে, প্রত্যেকেই কিন্তু নিজের নিজের জগতে যথেষ্ট আলোকিত।
সেখান থেকে তারা এখানটায় এসেছে এবং নিজেদের আন্তরিকভাবে ওর সঙ্গে কাজ করছে। মানে গ্রেট, মানে এই চেষ্টাটাকে মানে অনেক বড় হোক। মানে ও নিজে শিল্পী হিসেবে অনেক বড় আমি জানি, কিন্তু ওর শিল্প প্রতিভা যেন সব আগামী প্রজন্মের কাছে ছড়িয়ে দিতে পারে, সেই চেষ্টায় আমরা সবাই ওর পাশে থাকবো। এবং মৃন্ময়ী অনেক বড় হোক, মৃন্ময়ী স্বপ্ন অনেক বড় স্বপ্নে পরিণত হোক এবং একটা স্বপ্ন দেখাতে শিখুক ওর ছাত্রছাত্রীদের মধ্যে, এটাই আশা রাখবো।